This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নামখানার মুড়িগঙ্গায় ডুবছে পণ্যবাহী জাহাজ এমভি সোহান মালতী। 3 দিন আগে খিদিরপুর থেকে ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল ওই জাহাজটি। হঠাৎই জল ঢুকতে শুরু করে জাহাজে, আটকে পড়েন 8 নাবিক। কী কারণে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। দ্বিতীয় হুগলি সেতুতে যাত্রীবাহী গাড়িতে আগুন। হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার সময় দ্বিতীয় হুগলি সেতুর উপরে গাড়িটি উঠতেই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। বন্ধ হয়ে যায় হাওড়া থেকে কলকাতামুখী লেন। বিক্ষিপ্ত বৃষ্টিতে গাছ উপড়ে বিপত্তি। সল্ট লেকে গাড়ির ওপর ভেঙে পড়ল আস্ত একটি গাছ। সল্ট লেকের বিএল ব্লকে গাছ পড়ে বন্ধ হয়ে গেল রাস্তা। গাড়িতে এক যাত্রী ছিলেন, কোনো রকমে বাইরে বেরিয়ে আসেন তিনি। রাজস্থানের রাজসমুদ্র এলাকায় হঠাৎ বন্যায় বিপত্তি। স্কুল পড়ুয়াদের নিয়ে ভেসে গেল একটি গাড়ি। ঝোপঝাড় আঁকড়ে ধরে কোনো রকমে প্রাণ রক্ষা ওই 3 ছাত্রের। একটি খাঁড়ি পার হওয়ার সময় হঠাৎ বান চলে আসে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস। তিস্তা বাজারের কাছে ধসে গেল পাহাড়। এছাড়াও বিরিক ধারার কাছেও শুক্রবার ধস নামে। প্রাকৃতিক দুর্যোগে আটকে বহু পর্যটক। ধসের জেরে বিচ্ছিন্ন সিকিম ও বাংলার যোগাযোগ। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, হাঁটু সমান কাদা পেরিয়েই চলছে যাতায়াত। ছোট্ট ছোট্ট শিশুদের কোলে কিংবা কাঁধে নিয়েই যেতে হচ্ছে মা বাবাকে। চরম দুর্দশায় জীবন কাটছে মালদার বামনগোলা ব্লকের ফরিদপুর এলাকার বাসিন্দাদের। बहुत कुछ कहना है, लेकिन इस मंच पे कहने के बजाय अच्छा है पास में दूसरा मंच है, वही जाकर के बोलूंगा। मोदी 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 मोदी। বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন। তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসবেন। জয় মা কালী, জয় মা দুর্গা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি, বাংলা ভাষা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অবধি নীরব রয়েছেন। की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। দুর্গাপুরে জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমটা ছিল সরকারি প্রকল্পের শিলান্যাস, একগুচ্ছ প্রকল্প, প্রত্যেকটাই মানুষের ভালো কাজের জন্য, মানুষের পরিষেবার। আর দ্বিতীয়টা রাজনৈতিক সভা, একদম ফুল ফ্লেজেড পলিটিক্যাল সভা। এই দ্বিতীয় সভার মঞ্চ থেকেই বাংলাকে কথা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা দিয়েছেন 26শে বাংলার মানুষ যদি বিজেপি সরকারকে একবার সুযোগ দেয়, মানে বিজেপিকে যদি পরিবর্তন করে, তৃণমূলকে পরিবর্তন করে যদি বিজেপিকে আনে, তাহলে মডেল হবে একটাই, সেটা হচ্ছে উন্নয়ন। বাংলা হবে 1 নম্বর। মোদির অভিযোগ, উন্নয়নের সেই পথেই কাঁটা, দিওয়ার কথাটা ব্যবহার করেছেন তিনি। দেয়াল হচ্ছে তৃণমূল কংগ্রেস, উন্নয়নে বাধা তৃণমূল সরকার। বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাধার প্রাচীর ভাঙলে বাংলায় উন্নয়নের গতি আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একবারও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেননি। আগাগোড়া প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূলের সরকার। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সরকারটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদির কথায় সেই সরকারই বাংলার উন্নয়নে
বাধার প্রাচীর তুলছে। আমার মনে পড়ছে প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে এখানে যখনই উন্নয়ন বিজেপি করতে চায় তখনই সেখানে বাধা তৈরি করে তৃণমূল কংগ্রেস, উন্নয়নের স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকার কথাটা তিনি ব্যবহার করেছিলেন অতীতে এই বাংলায় প্রচারে এসে। আজ তিনি বললেন दीवार देयाल। टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। এই তো গত ফেব্রুয়ারি মাসের কথা, রাজ্যে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়ে গেল। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন গত 7 বছরে বাংলায় বিনিয়োগ এসেছে 12 লক্ষ কোটি টাকার। সেই বাণিজ্য সম্মেলনের 5 মাস পর প্রধানমন্ত্রী বললেন বিজেপি মানেই হচ্ছে আসল উন্নয়ন, বিজেপি মানেই নতুন বিনিয়োগ। বিকশিত বাংলার মোদির গ্যারান্টি, বিকশিত বাংলা বিজেপির সংকল্প। বাংলায় আপনি শুরু করলেন, বিকশিতকে এখন বিকশিত বলছেন, বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে। তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই। साथियों, हमें दुर्गापुर का, पश्चिम बंगाल का पुराना गौरव वापस लाना है। इसके लिए जरूरी है कि पश्चिम बंगाल में नया निवेश आए। This is the gateway and this is a strategic point and it is the future for the future destination of industrial investment. आज असम तेज गति से प्रगति कर रहा है। बगल में त्रिपुरा की क्या स्थिति थी, अब ओडिशा में भी भाजपा सरकार बन चुकी है। आप देखिएगा ओडिशा भी बहुत जल्द देश के सबसे तेजी से विकसित होने वाले राज्यों में से अपनी जगह बना लेगा। কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে টপ 3টে স্টেট যেখানে ইনভেস্টমেন্ট লগ্নি করবার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করছে যে স্টেটগুলো, তার মধ্যে বাংলা আছে। दुनिया भर के निवेशक यहां पैसा लगाने आना चाहेंगे, लेकिन जब वो यहां सिंडिकेट राज देखते हैं तो वे देखते हैं कि कैसे यहां उगाई होती है, बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं। State level investment synergy committee, তার মধ্যে no delay, no stop gap and single window, directly investorদের সাথে এরা 15 দিন অন্তর কথা বলে নেবে। ये जो टीएमसी का गुंडा टैक्स है, ये बंगाल में निवेश को रोकता है। শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা, আপনি ওটা উন্মোচন করলেন, এখনো হয়নি। আপনি কি করতে এসেছেন এখানে, কিসের বিকাশ করতে এসেছেন? 22 কোটির চাকরি হতো, বললেন না তো কেন 22 লক্ষ হলো? यही कारण है कि टीएमसी के राज में सैकड़ों कंपनियां पश्चिम बंगाल छोड़ चुकी है। तभी तो बंगाल का हाल बेहाल हो गया है। इसलिए आज हर कोई कह रहा है टीएमसी हटाओ, बंगाल बचाओ। যদি এক কথায় বলতে বলেন যে আজকে ভাষণের সবথেকে বড় নির্যাসটা কি, সেটা হচ্ছে বাংলা তৃণমূল জমানায় গোল্লায় গেছে, উন্নয়ন গোল্লায় গেছে, সুশাসন গোল্লায় গেছে, ছেলে মেয়েদের মানে তরুণ প্রজন্মের
আজ কাল পরশু সব গোল্লায় গেছে, বিজেপি এলে সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র বিকাশে থেমে থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ তিনি আসার আগে তৃণমূল কংগ্রেস স্বর্গ মর্ত পাতাল এক করে ফেলেছিল একটাই ইস্যুতে, যে ভিন রাজ্যে, বিশেষ করে এই যে দিল্লির জয় হিন্দ কলোনি, কোথাও কখনো মহারাষ্ট্র, এইসব জায়গায় বাঙালিদের ওপর, এই বাংলার মানুষের ওপর নানা রকম শারীরিক এবং মানসিক নিপীড়ন চলছে এবং সেটা ইচ্ছাকৃত। বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও। আজকে প্রধানমন্ত্রী ব্যাপারটা ক্লিয়ার করে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে যারা ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী তাদের ধরপাকড় চলবেই। মানে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে যে অভিযোগগুলো আসছে সেগুলো ঠিক নয়। তিনি তৃণমূলের এই যাবতীয় বক্তব্যে জল ঢেলে দিয়ে গিয়েছেন। শুনুন। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है। প্রধানমন্ত্রীর মুখে বাঙালি অস্মিতা, আর দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রীর হাতিয়ার সেই বাঙালি আবেগ। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দিল্লির জয় হিন্দ কলোনি। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন। এবারে 5 দিন 6 দিন হলো যে হঠাৎ করে কিছু বিজলি দপ্তরের লোক আর কিছু আমাদের বিটের পুলিশ ওরা হঠাৎ করে এলো, বিজলি কেটে নিয়ে চলে গেল। কোর্ট বলে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করো, কারা তারা, কোথাকার বাঙালি? 95% ওখানে আছেন। এত নোংরা পুঁতিগন্ধময় জায়গা দিল্লিতে খুব কম আছে। আজকে যার সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন তার মধ্যে রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলমান আছে। হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যায়? মুখ্যমন্ত্রীর মুখে মতুয়া। আর শুক্রবার মোদি বাংলায় পা রাখার আগেই বাঙালি হেনস্থার অভিযোগ তুলে পোস্ট তৃণমূল সাংসদ শামিরুল ইসলামের। রানাঘাটের 2 মতুয়াকে 6 মাস ধরে জেলবন্দি রাখার অভিযোগ মহারাষ্ট্রে। আমরা ঠাকুরের ভক্ত, আমাদের 2 ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে। আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন। ততক্ষণে ভিন রাজ্যে বাঙালিদের অবস্থা নিয়ে পোস্ট বিজেপিরও। পদ্ম শিবিরের হাতিয়ার অলঙ্কার শিল্পী সংগঠনের চেয়ারম্যান সুশীল মণ্ডলের বক্তব্য। আমরা কোনো রকম ভাবে ভিন রাজ্যে প্রতারিত হচ্ছে না, অত্যাচারিত হচ্ছে না। প্রায় নিয়মিতই আমার সমস্ত রাজ্যের সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে। দিল্লি, বম্বে, আহমেদাবাদ, গুজরাট, চেন্নাই, হায়দ্রাবাদ সমস্ত শহরের সাথে। তো আজ পর্যন্ত কোনো খবর আমি শুনতে পাইনি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ তরজা সোশ্যাল মিডিয়ায়। এই আবহেই দুর্গাপুরে দাঁড়িয়ে বাঙালির আবেগ ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है। উড়িষ্যা থেকে গুজরাট, রাজস্থান থেকে হরিয়ানা, দিল্লি, সর্বত্র ইউপি বাংলা ভাষী হলেই বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী বলে দেগে দিয়ে হয় পুশব্যাক, নয় অ্যারেস্ট, নয় ডিটেনশন এসব করা হচ্ছে। घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है। ये बांग्ला संस्कृति के लिए खतरा है। এটা অত্যন্ত খারাপ, শুধু না বাংলা ভাষার প্রতি অমর্যাদাকর। ফলে মোদিবাবু আজ যা বলেছেন সেটা মিথ্যা। বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। তাই মাথায় রাখবেন, আমরা আহত হলেও আমরা সুসংহত। এর জবাব আমরা দেবই দেব। তৈরি থাকুন। जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी।
এই প্রথম 21-এর সমাবেশে নিষেধের বেড়ি। 21শে জুলাই সকাল 8টার পর কোনো মিছিল শুরু নয়। 9টা থেকে 11টা হাইকোর্টে যাওয়ার রাস্তায় যানজট নয়। 9টা থেকে 11টার মধ্যে কলকাতার 5 কিলোমিটারের মধ্যে কোনো যানজট বরদাস্ত করা হবে না। যানজট মুক্ত রাখার দায়িত্ব, মানে শহরকে সেদিন মূলত মধ্য কলকাতা এবং 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে দায়িত্ব কলকাতা পুলিশের। বেলা 11টার পর ফের মিছিল করা যাবে। আমাদের প্রার্থনা যেটা ছিল তা আদালত গ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে সকাল 8টার মধ্যে যা মিছিল ঢোকার ওই মিটিং স্থলে ঢুকে যেতে হবে। তারপর থেকে কোনো মিটিং মিছিল আর ঢুকবে না, যাতে সমস্ত রকম ট্রাফিক সচল থাকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, তা নিশ্চিত করতে হবে। হাইকোর্ট আজকে বলেছে 9টা থেকে 11টায় কোনো মিছিল করা যাবে না। সেন্ট্রাল কলকাতায় 5 কিলোমিটারের মধ্যে কোনো রকম যানজট যেন না হয় সেটা আজকে হাইকোর্ট অর্ডার দিয়েছে। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন সেগুলো কমপ্লাই হবে। কলকাতা পুলিশ, আমরা যে ইমেল করেছিলাম অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে, সেই ইমেলের গতকাল উত্তর দিয়ে জানিয়েছে তারা নিশ্চিত করবে যাতে আমাদের যেটা কনসার্ন আমরা প্রকাশ করেছি সেটা কোনো রকমভাবে অসুবিধাজনক জায়গায় সাধারণ মানুষ না পড়ে, লিটিগেন্টস না পড়ে, আদালতের আইনজীবীরা না পড়ে, বা অফিস গোয়ার্স না পড়ে, অ্যাম্বুলেন্স না পড়ে, তা নিশ্চিত করবে। পুলিশ কমিশনার হাইকোর্টের নির্দেশ মেনে চলার কথা বলছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস কি মানবে হাইকোর্টের এই বেড়ি বা শর্ত? 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন, এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না। কারণ এর আগে বা এর পরে কোনোদিনই এতগুলো মানুষের উপরে গুলি চলবে না। মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না, সেরকম 21শে জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের আবেগের কথা। যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবে, কোন কোর্ট করতে পারবে? ইশারাহি কাফি হ্যায়। এদিকে কেঁচো ঘুরতে গিয়ে কেউটে সাপ বেরিয়ে এলো নাকি? 21শে জুলাইয়ের সমাবেশ কি পুলিশের অনুমতি ছাড়াই হচ্ছে? আদালত বারে বারে জানতে চেয়েছে যে কে অ্যাপ্লিকেশন করেছে এই মিটিং করার জন্যে এবং পুলিশের পারমিশন কোথায়। গতকাল থেকে বলার পরও আজকে পর্যন্ত তারা আনতে পারেনি। আমি জানি না আগামী দিনে তারা হলফনামায় তা দেখাতে পারবে কিনা, তবে ফরমালি কোনো পারমিশন তারা দেখাতে পারেনি। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে 2 পুলিশ অফিসার এবং 1 হোমগার্ডকে জেল হেফাজতের নির্দেশ আদালতের। নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি শুভজিৎ সেন, সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন খারিজ। 31শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজের কি হবে, মন্তব্য বিচারকের। ছাত্র বিক্ষোভে উত্তাল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। অধ্যক্ষের সামনেই প্রিন্সিপাল হটাও, কলেজ বাঁচাও স্লোগান বিক্ষোভকারীদের। কলেজে ফি কমানো সহ একাধিক দাবি পূরণ না হওয়ায় অধ্যক্ষকে ঘেরাও করে গেটে তালা, বিক্ষোভ চলে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মন্টুরাম দাস।